नीट 2026 की परीक्षा रद्द कर दी गई है। पेपर लीक के आरोपों के बाद मैं अभी पूरी रात नहीं सोती हूँ। मैं 4 बजे सोती हूँ। मैं 4 बजे सोती हूँ और फिर सुबह 10 बजे या फिर 9 बजे उठ जाती हूँ। फिर उसके बाद से पढ़ती हूँ कि हाँ बैकलॉग्स है, उसे कंप्लीट करना है। अब ভাবুক করে हाँ, क्योंकि লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যতে কি ইয়ার কি হচ্ছে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ ফেলড। এখন মুশকিল হচ্ছে এনটিএ ইজ এনডিএ। একের পর এক 9 বছরে 25টা পরীক্ষা বাতিল হয়েছে। প্রত্যেকটা দুর্নীতিতে বিজেপির নেতাদের যোগাযোগ। যে লাভের গুড় পিঁপড়ে খাচ্ছে না, এই লাভের গুড় বিজেপির নেতামন্ত্রীরা খাচ্ছে। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, লাখ লাখ টাকার বিনিময়ে ডাক্তার হওয়ার স্বপ্ন বিক্রি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, তার সঙ্গে কথা বলবো। আমরা দেখেছি রাজ্যের ছাত্রদের অবস্থা নিয়ে, কলেজগুলোর অবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন, থেকে দেখা যাচ্ছে জাতীয় স্তরে এই যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো, কি বলবেন? এই নিট পরীক্ষা সহ গোটা দেশের একাধিক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষাগুলোকে কেন্দ্র করে দুর্নীতি নিয়েও আমরা দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলছি। এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে এজেন্সির মাধ্যমে এই পরীক্ষাগুলো নেওয়া হয়, পরীক্ষা নিয়ামক সংস্থা যেটা, এই সংস্থাটি গত 9 বছর ধরে প্রায় 25টিরও বেশি প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় স্তরে, সেই 25টিরও বেশি পরীক্ষায় এই ধরনের দুর্নীতি, এই ধরনের কোনো না কোনো গন্ডগোল এরা ঘটিয়েছে। কিন্তু তারপরেও এই সংস্থাকে কেন্দ্রের সরকার বাতিল ঘোষণা করছে না। বিজেপির সরকার তাদের কুক্ষিগত এই এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তারা দিনের পর দিন এই ধরনের কোনো না কোনো দুর্নীতির আশ্রয় নিচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ, এবং এই সব মিলিয়ে যদি দেখো 9 বছরে কয়েক কোটি ছেলে মেয়ে অ্যাসপিরেন্টস, তাদেরকে বিপদের মুখে পড়তে হয়েছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এবারে 22 লক্ষ ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিয়েছে, এখন তাদেরকে বলা হচ্ছে আবার পরীক্ষা দিতে। এই 22 লক্ষ ছাত্রছাত্রী তাদের গত 1 বছরের পরিশ্রম এর মধ্যে জড়িয়ে আছে। এই 22 লক্ষ ছাত্রছাত্রীকে বাধ্য হয়েছে তারা, যেহেতু কোনো পাবলিক কোচিং ইকোসিস্টেম নেই ভারতবর্ষের মাটিতে, এই ধরনের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাইভেট কোচিং ইকোসিস্টেমের মধ্যে এদের ঢুকতে বাধ্য করা হয়েছে। গরিব বাড়ির ছেলে মেয়ে বাড়িতে মায়ের গয়না বিক্রি করে, জমি জমা বিক্রি করে, কলকাতার মধ্যে, কলকাতার আশেপাশে, গোটা রাজ্যের বুকেই একাধিক জায়গায় দেখতে পাবে আকাশ ইনস্টিটিউট, পাথফাইন্ডার, এই ধরনের নানান প্রাইভেট কোচিং ইকোসিস্টেম তারা রান করে। অসংখ্য ছেলে মেয়ে ওই দেখবে সেই ইউনিফর্ম পরে, সেই ইনস্টিটিউশনের লোগো বুকের মধ্যে লাগানো ইউনিফর্মের, সেই ছেলে মেয়েদেরকে যত্রতত্র দেখতে পাবে। লক্ষ লক্ষ টাকার প্যাকেজ এই সমস্ত ইনস্টিটিউট গুলোতে আছে এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য। 1 বছরের প্রস্তুতি নিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে গেছে, তারপরে গিয়ে পরীক্ষা বাতিল। এবং এটা প্রথম হচ্ছে না, এবছর নিট পরীক্ষা প্রথম বাতিল হলো এমন নয়। এর আগে 2024 সালে নিট পরীক্ষা, নিটের ইউজি পিজি দুটোই বাতিল হয়েছিল। তখন দুর্নীতির প্রক্রিয়াটা অন্যরকম ছিল। তখন দুর্নীতির প্রক্রিয়াটা ছিল যে নম্বরের তালমিল হচ্ছিল না। 720-তে 720 পেয়েছিল প্রায় 67 জন ছাত্রছাত্রী, যা অসম্ভব। 718, 719 পেয়েছিল কয়েকশো ছেলে মেয়ে, যেটা অসম্ভব, কারণ কোনো অবস্থাতেই তুমি 718 বা 19 পেতে পারো না। হয় তোমায় 716 পেতে হবে, অথবা তোমায় 720 পেতে হবে, মানে 4-এর মাল্টিপেলে তোমায় পেতে হবে নম্বর, কারণ প্রত্যেকটা প্রশ্নের 4 নম্বর করে দেওয়া কথা। এখন সেবার একরকমের দুর্নীতি হলো। তার আগে এরকমই প্রবেশিকা পরীক্ষা, সর্বভারতীয় স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা, একই ধরনের সমস্যা হয়েছিল, ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করবার অভিযোগ এসেছিল, পরীক্ষা বাতিল করে দিয়েছিল গোটা দেশ জুড়ে। তারও আগে একই, মানে একের পর এক 9 বছরে 25টা পরীক্ষা বাতিল হয়েছে, দুর্নীতির অভিযোগ এসছে, এবং এই প্রত্যেকটা দুর্নীতিতে বিজেপির নেতাদের যোগাযোগ এস্টাবলিশড হয়েছে। এই ক্ষেত্রেও তো দীনেশ বিওয়াল, বিজেপির লিডার, ধরা পড়েছে। এটা একটা সংগঠিত ক্রাইম, অর্গানাইজ ক্রাইম, এ কোনো ছিচকে চোরেদের ব্যাপার নয়। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র বিক্রি হয়েছে। কোথাও কোথাও শোনা যাচ্ছে 30 লক্ষ, 35 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। এবং কলকাতা, অন্যান্য যেগুলো মানে মেট্রোপলিটন শহর, সেই মেট্রোপলিটন শহরগুলোতে নানান হোয়াটসঅ্যাপ গ্রুপ
অ্যাক্টিভেটেড হয়েছিল পরীক্ষার আগে, যেখানে এই ধরনের চালাচালি হয় প্রশ্নপত্রে, এবং পরবর্তীতে দেখা যায় পরীক্ষার পরপরই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো গায়েব হয়ে গেছে। এখন যা জানা বোঝা যাচ্ছে যে মহারাষ্ট্রের নাসিকে এই প্রশ্নপত্র ছাপা হয়েছিল, অফিসিয়ালি ছাপা হয়েছিল। নাসিক থেকে প্রশ্নপত্র বিক্রি হয়ে যায় হরিয়ানার বিজেপি নেতার কাছে। হরিয়ানা থেকে প্রশ্নপত্র চলে যায় রাজস্থানের শিকর জেলা, ঠিক যেমন ওই কোটা সম্পর্কে আমরা সকলেই জানি, ও সেখানেও একটা এরকম একটা প্রাইভেট কোচিং ইকোসিস্টেম আছে, যেখানে নানান পরীক্ষার হচ্ছে যে প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে রেসিডেন্সিয়ালি থেকে ওখানে পড়াশুনো করে। 1 বছর 2 বছর ধরে তাদের ওখানে থাকতে হয় শুধু প্রস্তুতি নেওয়ার জন্য, এবং সেখানেও যে কি অকথ্য মানসিক একটা চাপের মধ্যে থেকে ছাত্রছাত্রীদের লেখাপড়া করতে হয় সেসবও আমরা দেখেছি। নানান ওয়েব সিরিজ দেখেছি আমরা এই বিষয়ে। অ্যাসপিরেন্টস বলে একটা ওয়েব সিরিজ ছিল, তারপর ওই কোটা ফ্যাক্টরি বলে একটা ওয়েব সিরিজ ছিল, দেখেছি। ঠিক তেমনই রাজস্থানের শিকর হচ্ছে এই নিট পরীক্ষার প্রাইভেট কোচিং ইকোসিস্টেমের একটা হাব, এই ইকোসিস্টেমের অন্যতম কেন্দ্র। শোনা যাচ্ছে ওই শিকর থেকেই এই ক্রাইম নেটওয়ার্ক, সেটার একটা অন্যতম এপিসেন্টার ওই শিকর। রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার, প্রত্যেকটা জেলা যদি দেখো, প্রত্যেকটা জেলাতেই কিন্তু ওই কোট আনকোট ডবল ইঞ্জিন সরকার চলছে, বিজেপির গভর্নমেন্ট আছে, বিজেপির নেতারা সরাসরি যুক্ত আছে। এখন তো এটা বোঝাই যাচ্ছে যে এনটিএ কে তার মানে জিয়ে রাখা হয়েছে। একজন ছাত্র যদি ফার্স্ট সেমিস্টারে ফেল করে, তাহলে তাকে তো আর সেকেন্ড সেমিস্টারে তোলা হয় না। বা একজন যদি এইচএস এ ফেল করে, তাহলে তো আবার এইচএস দিতে হবে, সে তো আর কলেজে ভর্তি হতে পারবে না। কিন্তু একটা সংস্থা, যে সংস্থাটা 9 বছর ধরে ফেল করছে, তারপরেও সেই সংস্থাকে বাতিল ঘোষণা করতে পারছে না কেন্দ্রের সরকার, কেন? কি স্বার্থ জড়িয়ে আছে? দেবেন্দ্র, একদমই এখানেই প্রশ্ন উঠে যায় যে আমরা যদি সদ্য প্রাক্তন রাজ্য সরকার পশ্চিমবঙ্গের, তাদেরকে কিন্তু এই শিক্ষা দুর্নীতির দায় নিতে হয়েছে। এই যে গদি উল্টে গেল, তার অনেকটা কিন্তু এই প্রভাব রয়েছে। কিন্তু কেন্দ্রের ক্ষেত্রে এই বিষয়গুলো যখন সামনে আসে, সেগুলো কেন সেভাবে আর কথা হয় না, ধামাচাপা পড়ে যায়? কথা তো হচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে কিন্তু সেভাবে তদন্ত কেন এগোয় না? তার কারণ কেন্দ্রের নানান মন্ত্রীদের নাম চলে আসবে। তাই এইচআরডি মিনিস্ট্রি কত টাকা লাভের গুড় খাচ্ছে এনটিএ এর কাছ থেকে? আমরা তো প্রশ্ন তুলছি যে লাভের গুড় পিঁপড়ে খাচ্ছে না, এই লাভের গুড় বিজেপির নেতা মন্ত্রীরা খাচ্ছে, এটা স্পষ্ট। যে কারণে প্রধানমন্ত্রীকে একটা স্টেটমেন্ট দিতে দেখেছো গত 9 বছরে এনটিএ সম্পর্কে? কোন স্টেটমেন্ট প্রধানমন্ত্রীর কাছ থেকে এসছে? কোন স্টেটমেন্ট কেন্দ্রের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মন্ত্রক মিনিস্ট্রি সেখান থেকে এসছে? আসেনি। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের প্রতিমন্ত্রী আমাদের রাজ্যের বিজেপির নেতা সুকান্ত মজুমদার একটা কথা বলেছে কোনোদিন এনটিএ সম্পর্কে? কোনো কথা নেই কিন্তু মুখে। আমরা তো বলছি লাভের গুড় এরা খাচ্ছে, এবং তার ফলে যে এনটিএ মৃত, সেই মৃত এনটিএ এর মৃত্যুর শংসাপত্র কেন্দ্রের সরকার তৈরি করছে না। আপনারা এখন কি দাবি রাখছেন তাহলে? এই ঘুঘুর বাসা, এই যে শিক্ষা ক্ষেত্রে এই যে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি, সেই দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙতে কি দাবি রাখছেন? আমাদের স্পষ্ট কথা, ইমিডিয়েট এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি হ্যাজ ফেইলড, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইজ ডেড। এখন মুশকিল হচ্ছে এনটিএ ইজ এনডিএ, এর ফলে এনডিএ এনটিএ কে ছাড়তে পারছে না, কিন্তু ছাড়তে হবে, বাতিল ঘোষণা করতে হবে, স্ক্র্যাপ এনটিএ। এবং এই গোটা দেশ জুড়ে প্রবেশিকা পরীক্ষার যে নতুন কাঠামো বিজেপি সরকার তৈরি করলো, আগে তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হতো ডাক্তারির ক্ষেত্রে, এখন সব পরীক্ষা সমস্ত রাজ্যের পরীক্ষাগুলোকে বাতিল করে দিয়ে সবটা হবে কেন্দ্রীভূত, সবটা সেন্ট্রালাইজ মডেলে হবে, সব পিএমও থেকে ঠিক হবে। সংবিধান কিন্তু তা বলে না। সংবিধান বলছে শিক্ষা হলো কনকারেন্ট লিস্টের ব্যাপার, কেন্দ্রেরও যেমন স্টেক থাকবে, রাজ্যেরও স্টেক থাকবে। কেন্দ্র কি করলো, সমস্ত রাজ্যের স্টেক কাটশট করে দিল, এবং কেন্দ্রের থেকে মানে কেন্দ্রীয় একটা পরীক্ষার মাধ্যমে ঠিক হবে কেউ ডাক্তারি পড়তে পারবে কি ডাক্তারি পড়তে পারবে না। এই ডাক্তারি পড়ার, এই লেখাপড়া করার জন্য যে টাকা পয়সার খরচাপাতি হবে, সেই খরচাপাতিটাও নিয়ন্ত্রিত হবে কেন্দ্রের দ্বারা, নট রাজ্যের দ্বারা। এই পরীক্ষা পদ্ধতির পুনর্বিন্যাস দরকার, পুনর্গঠন করতে হবে এই পরীক্ষা পদ্ধতি, না হলে কোনোদিন
গরিব বাড়ির ছেলেমেয়েরা, মেধাবী ছেলে মেয়ে কিন্তু গরিব প্রান্তিক পরিবারে জন্মেছে, বড় হয়েছে, মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, তারা ক্রমশ দেখবে এই ধরনের পরীক্ষা থেকে দূরে সরে এখন যাচ্ছে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা তৈরি দেখতেই হয়েছে। পাচ্ছি যে কি পরিমাণ স্কুল ছুট, স্কুল কত ছুট সরকারি বাড়ছে, স্কুল বন্ধ। কলেজ ছুট বাড়ছে, এইচএসএ ছাত্রছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা কমছে, মাধ্যমিকে পরীক্ষার্থীদের সংখ্যা এবং কমছে, রেজাল্টেও কি রেজাল্টে তার পরিমাণ কি প্রতিফলন হার আমরা আছে, দেখতে পাচ্ছি, তার স্পষ্ট কোনো প্রতিফলন রকমে আছে। পাস। আচ্ছা, গতবারে তোমরা দেখেছিলে যা পাশ করেছিল এইচএস, তার 30% ছাত্রছাত্রী কলেজ ভর্তির জন্য ওই সেন্ট্রাল পোর্টালের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছিল, 30% অনলি। আমরা আশঙ্কা করছি এবারে সেই সংখ্যাটা আরো কম হবে। এইচএস এর রেজাল্ট বেরিয়েছে গতকাল, খুব দ্রুত নিশ্চয়ই অ্যাডমিশন পোর্টাল ইত্যাদি চালু হয়ে যাবে। আমরা আশঙ্কা করছি এবারে 30%-এরও কম হবে। ছেলে মেয়েরা, গরিব বাড়ির ছেলে মেয়ে, প্রান্তিক অংশের ছেলে মেয়ে, মধ্যবিত্ত অংশের ছেলে মেয়ে, যারা এই স্টুডেন্ট কমিউনিটির বড় অংশ, মেজরিটি অংশ, সেই অংশটা ক্রমশ লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে। তার জন্য দায়ী হচ্ছে সরকারের নীতি। এই যে সেন্ট্রালাইজ করে দেবো সবটা, সব নিজের হাতে কুক্ষিগত রাখবো, আসলে নিজের হাতে কুক্ষিগত রাখার ইচ্ছা, কারণ দুর্নীতির টাকাটাও নিজের হাতের মধ্যে থাকবে। তাই বিজেপির সরকার লাগাতার এই দুর্নীতির সঙ্গে যুক্ত, জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এনটিএ এর বিরুদ্ধে ইমিডিয়েট মানে কঠিন তদন্ত, কোনো ফাঁক রাখা চলবে না। লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যতে কি ইয়ার্কি হচ্ছে? এই যে বলা হচ্ছে যে আবার পরীক্ষা দিতে হবে, আচ্ছা 1 বছরের একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি মানে কিভাবে মানে মেশিনে পরিণত করে দেওয়া হয়েছে, যন্ত্রে পরিণত করে দেওয়া হয়েছে এই ছেলে মেয়েগুলোকে। তারা যখন পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পরে তারা যখন জানতে পারলো পরীক্ষাটা বাতিল হয়ে গেছে, যে মানসিক অভিঘাত তৈরি হয় তাদের মধ্যে। ইতিমধ্যে একজনের সুইসাইডের ঘটনা সামনে এসছে। নিট অ্যাসপিরেন্ট পরীক্ষা দিয়েছিল, গ্লানি থেকে, যন্ত্রণা থেকে, পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার যন্ত্রণা থেকে সুইসাইড করতে বাধ্য হয়েছে। গোটা এই যে 22 লক্ষ ছাত্রছাত্রীর মানসিক অবস্থা এখন কি, সেটা তো মাথায় রাখতে হবে। তুমি পরীক্ষা, তুমি চুরি করেছো, তুমি যে চুরি ঢাকবার জন্য বললে আবার 10 দিন বাদে আমি পরীক্ষা নেব, কিন্তু এই যে একটা ব্রেক হলো, যে স্টাডি ব্রেক হলো একটা, তার ভরপাইটা কে করবে? অনেকগুলো বিষয় আছে, কিন্তু মূল কথা এই মুহূর্তে আবারও তুমি দেখো কিরাম 25টা পরীক্ষা যারা দুর্নীতি করলো 9 বছরে, আচ্ছা তাদেরকে দিয়ে আবার হচ্ছে যে এই নিট যে যারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করালো এই এনটিএ, সেই এনটিএ আবার বলছে আমরা পরীক্ষা নেব। মানে চোর এসে আবার, চোর চুরি করে ঘরে টাকা রেখে দিল, বাইরে এসে বললো ঠিক আছে আমি আবার দারোয়ানগিরি করব। আপনি বলছেন এই প্রশ্নপত্র চুরি বা ফাঁস হওয়ার বিষয়ে এনটিএ জড়িত? জড়িত তো, এ তো স্পষ্ট। শুধু এনটিএ জড়িত না, এনটিএ জড়িত এটা তো স্পষ্ট হয়ে গেছে, বিজেপি জড়িত, বিজেপি সরাসরি জড়িত, এবং বিজেপি এনটিএ এর কাছ থেকে এই লাভের গুড় খাচ্ছে বলেই এনটিএ কে এখনো টিকিয়ে রেখেছে। যে এনটিএ মৃত, সেই এনটিএ এর মৃত্যু ঘোষণা করা হচ্ছে না। আমরা বলছি এনটিএ মৃত, তার মৃত্যু ঘোষণা করা হোক, এনটিএ কে বাতিল করা হোক, এবং গোটা পরীক্ষার পদ্ধতি পুনর্বিন্যাস, পুনর্গঠন করা হোক। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।